এখান থেকে আপনারা আপনাদের যে ডেটা আছে, ফোনে যে ডেটা আছে সেটা লক করতে পারবেন। মানে আপনাদের ফোনে যদি কোনো ইম্পর্টেন্ট ডেটা থেকে থাকে, আপনাদের ফোনটা হারিয়ে গেছে বা কোথাও পড়ে গেছে, আপনাদের ফোনে যদি ইম্পর্টেন্ট কোনো ডেটা থাকে সেটা যদি আপনাকে কাউকে যদি না দেখাতে চান, তাহলে এখান থেকে সেটা লক করতে পারবেন ডেটাটা, ঠিক আছে। এছাড়াও এখান থেকে আপনারা যে ফোনটা আছে, আপনাদের যে ফোনটা আছে সেটা ব্লক এবং আনব্লক করতে পারবেন। তো সেগুলো কী করে করবেন সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো। এবং আপনাদের নামে কটি সিম আছে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে কটি সিম লিঙ্ক করা আছে সেটা দেখবেন কী করে, সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সবার প্রথমে আমি দেখিয়ে দেবো আপনাদের নামে কটি সিম আছে। সেটা দেখতে হলে কী করবেন, সেটা তো ফ্রেন্ডস, তারপরে আপনারা ফোন বা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থাকলে তার ব্রাউজারে চলে যাবেন, গুগল ব্রাউজারে যেয়ে আপনারা সার্চ করবেন সঞ্চার সাথী লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা চলে আসবেন, ঠিক আছে। এই ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবেন, sancharsaathi.gov.in লেখা আছে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। যখন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ঠিক দেখবেন এরকম পেজ খুলে যাবে। এরকম পেজ খুলে গেলে এখানে কী বলছে দেখুন, এখান থেকে আপনারা আপনাদের যে ডেটা আছে, ফোনে যে ডেটা আছে সেটা লক করতে পারবেন। মানে আপনাদের ফোনে যদি কোনো ইম্পর্টেন্ট ডেটা থেকে থাকে, আপনাদের ফোনটা হারিয়ে গেছে বা কোথাও পড়ে গেছে, আপনাদের ফোনে যদি ইম্পর্টেন্ট কোনো ডেটা থাকে সেটা যদি আপনাকে কাউকে যদি না দেখাতে চান, তাহলে এখান থেকে সেটা লক করতে পারবেন ডেটাটা, ঠিক আছে। এছাড়াও এখান থেকে আপনারা যে ফোনটা আছে, আপনাদের যে ফোনটা আছে সেটা ব্লক এবং আনব্লক করতে পারবেন। তো সেগুলো কী করে করবেন সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো। এবং আপনাদের নামে কটি সিম আছে এবং আপনাদের আধার কার্ডের সঙ্গে কটি সিম লিঙ্ক করা আছে সেটা দেখবেন কী করে, সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো সবার প্রথমে আমি দেখিয়ে দেবো আপনাদের নামে কটি সিম আছে। সেটা দেখতে হলে কী করবেন, সেটা দেখতে হলে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে কতজন মোবাইল ব্লক করেছে সেটা এখানে দেখিয়ে দিয়েছে, কতজন মোবাইল ট্র্যাক করেছেন সেটাও এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে আপনারা মোবাইলও ট্র্যাক করতে পারবেন খুব সহজে, ঠিক আছে। তো আমরা আগে দেখে নেবো আপনাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের সঙ্গে কটি মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। সেটা দেখতে হলে আপনারা এই ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন প্রথমে কি দিয়েছে, দেখুন দিয়েছে ব্লক ইওর লস্ট মোবাইল, ঠিক আছে। আপনাদের মোবাইল যদি হারিয়ে থাকে তাহলে এখান থেকে ব্লক করতে পারবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলটা ব্লক করতে পারবেন। দেখুন এখানে দুটো অপশান দেওয়া আছে, ব্লক ইওর মোবাইল নম্বর এবং ব্লক ইওর আনব্লক ইওর মোবাইল, ঠিক আছে। তো আমরা এটা দেখাচ্ছি, এটা ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সিম, আপনাদের আধার কার্ডের সঙ্গে কটি সিম লিঙ্ক করা আছে বা কটি সিম ইউজ করেন আপনারা অজান্তে, আপনাদের আধার কার্ডের সঙ্গে কটি সিম লিঙ্ক করা আছে সেটা আগে দেখিয়ে দিই। সেটা দেখতে হলে আপনারা এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখেন ক্যান ইউর মোবাইল কানেক্ট লেখা আছে, এই অপশানের উপরে ক্লিক করবেন। যখন এই অপশানের উপরে ক্লিক করবেন পেজটা একটু লোডিং নেবে অ্যান্ড এরকম পেজ খুলে যাবে, ঠিক আছে। তাহলে আপনারা কী করবেন, আপনারা এখানে আপনাদের যে মোবাইল নম্বরটা, মানে আপনারা যে মোবাইল নম্বরটা এখন ইউজ করছেন সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন অ্যান্ড এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দেখে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ভ্যালিডেট ক্যাপচার লেখা আছে, এই ভ্যালিডেট ক্যাপচারের উপরে যখনই ক্লিক করবেন আপনাদের যে মোবাইল নম্বরটা এখানে দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি সেন্ড হবে অ্যান্ড এখানে দিয়ে এই লগ ইন অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ক্যাপচারটা দিয়ে এবং মোবাইল নম্বরটা দিয়ে যখনই আমি এই ভ্যালিডেট ক্যাপচারের উপরে ক্লিক করেছি তখন এখানে দেখুন সাকসেসফুল আমার ফোনে ওটিপি চলে এসেছে, সেটা চলে এসেছে, আপনাদেরও এরকম চলে আসবে। তারপরে এখানে আপনারা ওকে করে দেবেন এবং আপনাদের যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে ওটিপি চলে গেছে অ্যান্ড ওটিপিটা দেখে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। ওটিপিটা বসানোর পরে এখানে এই লগ ইন লেখা আছে, এই লগ ইন অপশানের উপরে ক্লিক করবেন। যখনই লগ ইন অপশানে ক্লিক করবেন দেখুন আপনাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের সঙ্গে কটি সিম অ্যাড করা আছে বা কটি সিম নেওয়া আছে সেটা এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। আমার যেহেতু আধার কার্ডের সঙ্গে দুটি সিম নেওয়া আছে এখানে দুটি সিম শো করিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনাদের যদি আরও এখানে সিম শো করিয়ে দেয় এবং আপনারা যদি না জানেন যে আপনারা সিমগুলো কিন্তু ইউজ করছেন না, আমি কিন্তু এই দুটো সিম ইউজ করছি, সেক্ষেত্রে আমার এই দুটো সিম চলছে। এখানে দেখুন একটা টাইমার দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এই টাইম মানে 3 মিনিট আপনাদেরকে এই পোর্টালের ভেতরে লগ ইন রাখবে, তারপরে আপনারা একাই লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এই 3 মিনিটের মধ্যে আপনাদের এখানে কাজগুলি করে নেবেন। যদি আপনাদের দুটো সিম অ্যাক্টিভ থাকে এবং আপনাদের আধার কার্ডে যদি দুটো সিম নেওয়া থাকে তাহলে কোনো ব্যাপার নয়, কোনো কিছু করতেই হবে না, ঠিক আছে। আর যদি আপনাদের ধরুন আমার যেহেতু এই দুটো সিম আমার অ্যাক্টিভ আছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমার এই নিচের সিমটা লাগবে না, তাহলে আপনারা কী করবেন, তাহলে এখানে দেখুন নট মাই নম্বর লেখা আছে, এই নট মাই নম্বরের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। কখন ক্লিক করবেন, আপনারা এই চেক বক্সের উপরে ক্লিক করবেন, ক্লিক করে এই নট মাই নাম্বারের উপরে ক্লিক করে অ্যান্ড এই রিপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। তখনই আপনাদের যে
টেলিফোন কোম্পানি থেকে আপনাদের এই নাম্বারটা তুলে দেওয়া হবে, ঠিক আছে। আর যদি আপনাদের ধরুন এই নাম্বারটা আপনাদের লাগবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার, তাহলে আপনারা এই চেকবক্স আবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে রিকোয়ার্ড লেখা আছে, এই রিকোয়ার্ড অপশানের উপরে ক্লিক করবেন। রিকোয়ার্ড অপশানের উপরে ক্লিক করে আপনারা এই রিপোর্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যদি আপনাদের নাম্বারটা লাগে এই রিকোয়ার্ড অপশানে ক্লিক করে আবার আপনারা এই রিপোর্ট অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমার যদি দুটো নাম্বারই লাগবে, আমার কোনো কিছু করতে হবে না। সেক্ষেত্রে আপনাদের যদি না লাগে তাহলে আপনারা এটা করতে পারবেন এবং আপনাদের মোবাইলের সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে কটি মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। এবার বলে দিই, আপনারা আপনাদের যে ফোন বা আপনাদের যে ডেটাটা আছে আপনাদের ফোনের মধ্যে, সেই ডেটা বা ফোনটি লক করবেন কী করে হারিয়ে গেলে, কিংবা আবার আনলক করবেন কী করে সেটা দেখিয়ে দেয়। তো আপনারা আবার এই প্রথম যে ওয়েবসাইটে ছিলেন সেই ওয়েবসাইটে আবার চলে আসবেন। আসার পরে আপনারা আবার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এই অপশানে ক্লিক করবেন, ব্লক ইওর লস্ট মোবাইল লেখা আছে, এই অপশানের উপরে ক্লিক করবেন। যখন এই অপশানের উপরে ক্লিক করবেন ঠিক দেখবেন এরকম পেজ খুলে যাবে। এরকম পেজ খুলে গেলে আপনারা কী করবেন, আপনারা যদি আপনাদের মোবাইলটা বা আপনাদের যে ডেটাটা আছে সেটা ব্লক করতে চাইলে আপনারা এই অপশানের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে দেখুন ব্লক লস্ট মোবাইল নম্বর লেখা আছে, এই অপশানের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানের উপরে ক্লিক করে আপনারা এই ফর্মটা ফিল আপ করে আপনাদের যে মোবাইলটা আছে সেই মোবাইলটা বা সেই যে সিমটা আছে সেই সিমটাও এবং সেই মোবাইলটা তার সঙ্গে আপনাদের ফোনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোও লক করতে পারবেন, ঠিক আছে। এখানে কিছুটা ফর্মটা ফিল আপ করে আপনারা করতে পারবেন। এবার যদি আপনারা আনলক করতে চান তাহলে কোথায় ক্লিক করবেন, দেখুন এই ফর্মটা ফিল আপ করতে হলে এই ফর্মটা কী করে ফিল আপ করবেন সেটা জানতে হলে আমার ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বলে দেবো এই ফর্মটা কী করে ফিল আপ করবেন, ঠিক আছে। তো আবার ব্যাকে যাই। এবার আপনারা এই মোবাইলটা যে মোবাইলটা আপনারা এখনই ব্লক করবেন ফর্মটা ফিল আপ করে, তো এই মোবাইলটা আবার আনলক করবেন কী করে, তার জন্য এই সাইটে দেখুন, আবার ব্যাকে সেই সাইটে দেখুন লেখা থাকবে আনব্লক ফোন মোবাইল লেখা আছে, এই অপশানের উপরে ক্লিক করবেন। যখন এই অপশানের উপরে ক্লিক করবেন আপনাদেরকে ওখান থেকে যখনই ব্লক করবেন ওখান থেকে একটা রিকোয়েস্ট আইডি দেওয়া হবে, সেই রিকোয়েস্ট আইডিটা এখানে দেবেন এবং যে মোবাইল নম্বরটা ওখানে দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা দেবেন, দিয়ে এখানে, ঠিক আছে, দিয়ে এখানে আনব্লক এই ক্যাপচারটা ফিল করে দিয়ে এখানে এই ক্যাপচারটা ফিল করে এবং মোবাইল নম্বরে একটা ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটা দিয়ে আপনারা এখান থেকে আপনাদের যে মোবাইলটা সেটা আনব্লক করতে পারবেন। কখন করবেন এটা, যখন আপনাদের হাতে যে আপনাদের যে মোবাইলটা সেই মোবাইলটা যখন আপনাদের হাতে পাবেন তখনই আপনারা এখান থেকে আনলক করবেন, ঠিক আছে। আজকের ভিডিওটা এই অবধি। অ্যান্ড আপনারা ব্লক এবং আনব্লকের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করবেন কী করে সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।